সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে
ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে, কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার
চোখে কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি ঠান্ডা এনেছে, চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে
যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। হো 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 হো, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর
খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার
চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
যাইনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। যেরকম আমি প্রতিদিন এই ধরনের ভিডিও তোমার দিয়ে থাকি আমি। তো আমার ভিডিওর মেইন টপিকটাই হলো যে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আমি তুলে ধরেছি এই রকম ভিডিওর মাধ্যমে। তো আমার এরকম ভিডিও দেওয়ার মেন টপিক হলো আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য আছে সে সকলে আমি তুলে ধরব। আর আমি এরকম আগে ভিডিও বানানো হয়নি। তো এরকম ভিডিও আমি আগে প্রথমে ভিডিও বানাতাম তোমার ব্লগ। তো আমি যখন ভেবেছিলাম যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরবো এই সোশ্যাল মিডিয়া জুড়ে, মানে এই সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে দেবো। তো প্রথম যখন ভেবেছিলাম তো তখন আমি ব্লগ বানাতাম। তো ব্লগটা বানানো হতো মোটামুটি, সেটার লেন্থ হতো প্রায় 9-10 মিনিট কি 15 মিনিট, তার মধ্যেই 15 মিনিটের উপরে যেত না। তাইলে আমি ওই রকম ভিডিও বানানো হতো। তো তখন অতটা বন্ধুর ভালোবাসা পাইনি আর বন্ধুদের সাপোর্টও পাইনি,
কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা না যদি আমার পূর্ণ হয়, তো আমার তো তাইলে তো আমার তো কোনো মানে লাভ নেই। কারণ আমার কিছু পাই বা না পাই আমার সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমি যেটা চাই যে আমার এই যে গ্রামের, আমাদের গ্রামের বা আশেপাশের গ্রামের, আমি হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোথাও একটা আত্মীয় বাড়ি গেলাম, তো সেখানে যে সুন্দর সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যটা বা পরিবেশটা, যেটা আমি মোবাইলে ইয়াতে তুলে ধরছি, আর এইসব ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম, এমনকি নিজের ধৈর্য এইসব মানে থাকতে হবে। আর যথেষ্ট কষ্টও আছে এইসব জিনিসে, যে যে ভিডিওগুলি আমি দিচ্ছি, যে হুট করে একটা রেকর্ডিং করলাম তুলে ছেড়ে দিলাম, সেটা করলে তো হবে না। তো যথেষ্ট একটা কষ্ট আছে, যে কোনো কাজেরই কষ্ট আছেই আছে। তো সেই রকমই আমি যে ভিডিওটা বানাইছি, তো আজকে আমি বলবো, যেরকম প্রতিটি ভিডিও শেষে আমি বলে রাখি যে আমার এই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা হবে ভিডিও শেষে। এমনকি নতুন বন্ধুদের জন্য যে সকল গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় ইউটিউব চ্যানেল সংক্রান্তে, তো সেসব নতুন বন্ধুদের ক্ষেত্রে যেটা বলা হয়, তো তাদের খুবই কাজে লাগবে, যারা কিছু জানে না। আর যারা জানে, তো তাদের তো কিছু বলাই নেই, তারা সকলেই জানে তাদের, কারণ চ্যানেলও ঠিকঠাকভাবেই চলবে। কিন্তু কিছু কিছু ভাবে যে হ্যাঁ আমি জানি, কিন্তু মানে সেই কম জানে তাও বেশি বকে, তো তাদের কোনোদিন মানে ভালোভাবে হয় না। কারণ যেটুকু জানো তুমি সেটুকুনই বলো, বেশি বলতে যেও না, কারণ বেশি বলতে গেলে একটা ঝামেলা সৃষ্টি যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় হয়তো মানে 5 জন বসে এখানে যেখানে কথা বলছি, তো সেখানে তুমি যেটা জানো না সেটা যদি বকো, তাহলে সেই কথায় কথা বাড়বে, আর মানে হুট করে ঝামেলা সৃষ্টি হবে একটা। তো এই জন্যই বলি, তো যদি জানো তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যারা না জানো তো তাদের জন্য বলছি, তারা যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট করব কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করব। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। তারপরে নতুন বন্ধুদের জন্য কিছু একটা ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওর মধ্যেই বলবো। তো আজকের ভিডিওটা ছিল আমাদের ঘরের থেকে আমি বেরিয়েছিলাম, স্নান করতে গিয়েছিলাম আমাদের তাল পুকুর, মানে যেটা সবার থেকে আমাদের গ্রামের মধ্যে বড় একটা পুকুর। তো এই পুকুরের ভিডিও আমি আগেও দিয়েছিলাম, তো অনেক দিন দেওয়া হয়নি। তো আগে ছিল আলাদা রকম, পুরো জায়গাটা খুব সুন্দর ছিল। তো এখন এই পুরো মানে বর্ষাটা পার হলো, হালকা শীত পড়ে গেল, তাইলে আমি সকাল করে চানটা করে এলাম। তো সকাল করতে চান করতে বেরিয়ে গেছি। তো আমি আমার টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া না করি আমি কিছুক্ষণ হালকা মতো খেয়েছিলাম সকালে। তারপরে আমি বেরিয়ে গেলাম স্নান করতে। তো স্নান করতে বেরিয়ে যাওয়ার পর আমি আমাদের যে ঘরে যখন থেকে আমি বেরোই, তো তখন থেকে অলরেডি আমি রেকর্ডিং শুরু করে দিয়েছিলাম। তো তারপর গোটা ঘর আমি খুঁজলাম, সাবান পেয়েছিলাম কিন্তু তেল পাইনি। তাহলে কি করলাম, কিছু পয়সা নিয়ে নিলাম, পয়সা নিয়ে আমি চলে গেলাম দোকান। তো দোকানে যেই করে তেল কিনে নিলাম। তো দোকান যাওয়ার সময় তো দেখলেই, আমাদের এই জায়গাটা আমি অনেকবার ভিডিও দিয়েছি, কারণ এই জায়গাটা অধিকাংশ লোকেই জানে। আর আমাদের এই গ্রামের মধ্যে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে আমাদের তো গ্রাম হচ্ছে বনকাটা, লক্ষ্মীসাগর সামনেই, আর এদিকে আছে পুখরিয়া, তারপরে পারশোলা, আর আমাদের একদম বনকাটার থেকে সামনেই খাতড়া রোডে আসতেই। তাহলে এইখানে বনকাটে এসে যে যদি কেউ জিজ্ঞাসা করে যে এখানে কারা ভিডিও বানায়, যারা মানে কারা ভিডিও বানায়, যারা সব থেকে বেশি ভাইরাল এখানে কারা ভিডিও বানায়, তাহলে সবার আগে আমাদেরকেই বলবে। কারণ অধিকাংশ লোক সবাই জেনে গেছে যে আমরা ভিডিও বানাই। তো এখন যেমন মানে কিছু কিছু অধিকাংশ দিনেই আমাদের বাড়িতে যারা লোক মানে আসছে আমার বন্ধুরা, তো তারা হয়তো যে কোনো কাউকে জিজ্ঞাসা করলো, তো জিজ্ঞেস করলেই বলে দেয় যে ওদের বাড়িতে ওই সামনেই যে বাড়িটা ওইখানে ভিডিও বানায়। তো এরকম ব্যাপার। তো তারপর ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো ওখান থেকে দোকানে একটা তেল বোতল নিলাম। তো একটা, এই যে তেল বোতলটা এখনও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা নিলাম, এটা তোমার 90 টাকা দাম নিল, তোমার জেসি অলিভ অয়েল। তো এটা 90 টাকা নিল। তো একটা ছোট দেখে নিলাম, তারপরে বড় পরে নেব।
তো এটা আগে শেষ হোক, তারপর বড় পরে নেবো, কারণ ওখানে বড় থাকে না। আর বড় তেল বোতল নিতে গেলে আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিই, যেটা 500 ml বোতলটা। তাহলে 500 ml বোতলটা নিলে মোটামুটি শীতটা পুরো পেরে যায়। আর এই তেলটা অনেকটা পাতলা, তাহলে তার জন্য মোটামুটি মাখতেও সুবিধা হয়। তাহলে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেকর্ডিং স্টপ রেখেছিলাম, মানে আমি পোস্ট করে করে রেকর্ডিং করি। তো তারপরে যখন ওই রাস্তাটাই চলে গেলাম, তো ওখান থেকে রেকর্ডিং শুরু করলাম। তো রেকর্ডিং শুরু করার পর কিছুটা যেই একটা অনেক বড় বট গাছ, তো এটা অনেক পুরনো একটা বট গাছ, মোটামুটি তোমার ধরো প্রায় 200-250 বছরের একটা বট গাছ। তো বট গাছটাই এতটাই বড় যে এটা মোটামুটি কত ফুট যে হবে, তো সেটা মানে বলা যাবে না, কারণ মেপে দেখা হয়নি। তো তো মোটামুটি তাও দেখতেই পেয়েছো যে বট গাছটা, তো এই বট গাছটা আরও ছিল, তো অনেক ডালপালা ছিল, এমনি ঝড়ে আরে ভেঙে গেছে। আর এখানে যে গাছটার যে মধ্যে একটা যে মানে গর্ত আছে, তো এখানে মোটামুটি অনায়াসে 2-3 জন উঠে যাবে ওই গর্তর ভিতর দিয়ে। তো এরকম ব্যাপার, এটা অনেক পুরনো বট গাছ, এটা অনেক দিন ধরেই আছে, এরকমই আছে। আমি যতদিন আমার যতদিন বয়স হয়েছে, আমি যতদিন ধরে দেখছি, তো এই রকমটিই আছে। কিন্তু আগে অনেকগুলো ডাল ছিল, সেই ডালগুলো ভেঙে গেছে, সেটা দেখেছি। আর অনেক বড় বড় লত ছিল, এখানে আমরা আগে দোল খেতাম। তো তখন ছোট ছিলাম, আর এখন বুঝতেই পারছো, তাহলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তারপর ওই মাঠের সাইডে হয়েই আমি চলে যাচ্ছি। এমনিতেই কিছুদিন আগে এখানটার ভিডিও দেখিয়েছিলাম আমি। তো এখানটার ভিডিও একদম পুরোপুরিভাবে ধান দাঁড়িয়েই ছিল। আর এখন এই নিম্নচাপটা যে রিসেন্ট একটা নিম্নচাপ গেল, তো সেই নিম্নচাপটা শেষ হতেই সবাই তাড়াহুড়ো করে ধান সব কেটে নিল। তো কেটে নিয়ে এবার সব দুদিন রোদ পেয়ে গেলে পুরো ধান তো শুকনো হয়ে যাচ্ছে। আর রোদের তাপ, এখন শীতকালে রোদের তাপ, তারপরে বাতাসে ব্যাপারটা একটু আলাদা, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তারপর শুকনো হয়ে যে যেমন বেঁধে নিচ্ছে, বেঁধে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, বা কেউ জাঙ্গি দিয়ে দিচ্ছে, তো এরকম হচ্ছে। তো আমাদেরও ধান এখানে 2-3টা ছোট ছোট জমি ছিল, তাহলে ধানগুলো কেটেছে। আর আজকে ধানও আমাদের বাঁধছিল। তাহলে আমি সকাল সকাল, তখন প্রায় 11টা বাজবে, আমি চলে গেছি চান করতে। তো ওইটুকু একটু ছোট মাঠ পেরিয়ে, আমাদের গ্রামের যে ছোট একটা মাঠ গ্রামের সামনেই, তো সেই মাঠটা পেরিয়ে আমাদের পুকুর। তো দেখতেই পাচ্ছ এত বড় একটা পুকুর, তাল পুকুর। আর এই তাল গাছে পুরো ঘেরা, প্রায় 1000-1200-র মতো তাল গাছ এখানে ঘেরা আছে এই পুকুরটির পাড়ে। তো আগে অনেক তাল গাছ ছিল, তো এখন কিছু কিছু তাল গাছ কেটেছিল, আর কিছু কিছু তাল গাছ মানে সেই বিদ্যুৎ পড়ে মরে গেছিলো। তো যেসব যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইসব জায়গাগুলো অনেক তাল গাছ ছিল, একদম ঘেঁচো ঘেঁচো। তো আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় দেখেছি, এখান থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতাম, পিঠে হতো, তো এরকম ব্যাপার। আর যখন আমি এই কিছুদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম মানে এই পুকুরটার, তো তখন এইসব এত ঝোড় থাকে না, এই বর্ষাটা হওয়ার পরেই ঝোড় এত হয়েছে, মানে রাস্তা একদম সরু হয়ে গেছে, বেরোনো যায় না। আর রাস্তাটা একটু নোংরা টাইপের হয়ে গেছে, কারণ চারিদিকে ঝোড় আছে, তো তার জন্যে। তারপরে আমি পেরিয়ে চলে গেলাম। আর আমি প্রতিদিন চান করি, একদম চলে যাই শেষ মাথা। তারপরে শেষ মাথা যেই এদিকে একটা যে পাড়টা আছে, সেখানে যেই একদম সামনেই, তাহলে ওদিকে কেউ মানে মেয়েরা যায় না চান করতে, তাহলে ওইখানে স্নান টান করি, ফাঁকা ঘাট, কেউ থাকে না, তাহলে ওখানে স্নান টান করে, তাহলে ওখানে সব কিছু মোবাইল টোবাইল রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর ওইখানে মানে এক দফা ভিডিও শেষ করে দিলাম। তারপর ওখানে ভিডিও শেষ করে দিয়ে আমি স্নান টান করলাম। স্নান টান করে তোমার একটু ওখানে যেয়ে করে একটু বসছিলাম, তারপরে স্নান করলাম। স্নান করে তোমার সব কিছু প্যান্ট জামা পরে নিলাম আবার। তারপর আবার রেকর্ডিং ওখান থেকে আবার শুরু করলাম। এবার আসার সময়, তো আসার সময়ও তোমার দেখলে, তো আসার সময় এবার যেটা এলাম, তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে। তো ওখান থেকে আমি চলে এলাম, তো যেটাই হয়ে গেছি সেটাই হয়ে এসছি। তো সেটাই হয়ে আসার পর যেটা হয়ে দোকান দিকে থেকে এলাম, তো সেটাই হয়ে যাচ্ছি না, আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি। তাহলে এই যে এখানে একটা ঢুকতেই যে কল দেখা যাচ্ছিল, তো এখানেই সবাই জল নেয়, আর আমরাও এখানকেই জল নিতে আসি, মানে খাওয়ার জলটা ওইখানেই ভালো। তাহলে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর সামনেই মাঠটা পেরিয়ে দেখো আমাদের গ্রাম, ছোট ছোট ঘর সবাই লোক কর, আর একদম ঘেঁচো ঘেঁচো ঘর। কারণ আমাদের ঘরটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, কারণ এই গ্রামের শেষ, তারপরে একটু এগিয়ে পিচ রাস্তা। তো পিচ রাস্তাটা উঠেই দেখো আমি মানে আমাদের যে ঘরটা সেটা যাব তোমার এগোন দিকে, তাহলে ওদিকে যাচ্ছি। তো ওদিকে যাওয়ার পর যে সামনেই দুপা সারি ছোটো ছোটো ঘর,
তার সাইডেই আছে একটা কিছুটা এগিয়ে যেয়ে একটা কল আছে, কলটার এদিকে আছে আমাদের বল খেলার গ্রাউন্ড। তারপরে এই রাস্তাটা হয়ে চলেছে তোমার চারতাল গাছে মাথা, মডার্ন স্কুল, গ্যাস গোডাউন। তারপরে একটু এগিয়ে আমাদের ঘরটা। তো মোড়ের থেকে ঢুকতেই একদম সামনেই কেলেন ব্রিজটা পেরিয়ে আসতেই প্রথমে আমাদের ঘরেই পাওয়া যাবে, কারণ আমাদের ঘরেই পাওয়া যাবে একদম আমাদের মোড়ের থেকে ঢুকতে সামনেই। তারপর আমি ঘরের মধ্যে চলে এলাম। তো ঘরের মধ্যে এসে করে তো এখানে কিছুক্ষণ ইয়ে করলাম, তারপরে তাড়াতাড়ি মানে ইয়ে করে 100 টাকা পয়সা নিয়ে আমি চলে গেলাম দোকান। তো দোকানে সেখানে গেলাম মাংস আনতে। তো মাংস নিয়ে চলে এলাম। তো মাংস নিয়ে এসে ঘরে রেখে দিয়ে আমি দুটি মুড়ি খেলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার যে সকল নতুন বন্ধুদের জন্য যে কথাগুলো বলেছিলাম, তো তাদের কোনো রকম যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি যাই করে তোমাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট দেবো কীভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। চলো টাটা।